নমস্কার বন্ধুরা, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেড টক্সে। তো আজকের ভিডিওতে আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। এবার আলোচনা কেন করব? কারণ এইসব শেয়ারগুলোতে একটা ভালো প্রাইস অ্যাকশন তৈরি করার চেষ্টা করছে, যেখান থেকে বুঝতে পারছি হয়তো শর্ট টার্মে ভালো একটা মুভ দেখাতে পারে। তো ঠিক জায়গায় আমরা যদি এন্ট্রি নিতে পারি, ছোটোখাটো এসএল লাগাতে পারি, দেন ভালো একটা টার্গেট প্ল্যান করে চলতে পারি, যাকে বলা হয় সুইং ট্রেড। মানে একটা সুইংকে আমরা ক্যাচ করার চেষ্টা করব। তো প্র্যাকটিক্যালি আজকের ভিডিওতে আমরা শিখব যে কীভাবে কোনো স্টক সিলেক্ট করে সুইং ট্রেড করার জন্য প্রাইস অ্যাকশন কীভাবে পড়তে হয়। মেনলি আমরা প্রাইস অ্যাকশনের উপরেই বেশি করে ফোকাস করি, যে প্রাইস অ্যাকশন কী বলছে, কীভাবে চার্টের মুভমেন্ট হচ্ছে, কীভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, বা বলতে পারি কোথায় ডিমান্ড জোন রয়েছে, কোথায় সাপ্লাই জোন রয়েছে। এগুলো ভালোভাবে একদম ডিটেলসে বোঝাবো, যাতে আজকের ভিডিও দেখার পর বা এরকম টাইপের ভিডিও দেখার পর যে কোনো স্টকে সুইং ট্রেড করতে হলে আপনি ভালোভাবে প্রাইস অ্যাকশন সম্পর্কে বুঝে যান। তো চলুন আর বেশি দেরি করবো না, শুরু করা যাক। তো সবার প্রথম যে স্টকটা আছে তার নাম হচ্ছে দেভানি ইন্টারন্যাশনাল লিমিটেড। তো যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি, প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেড কালারের জোন রয়েছে, এটা কিন্তু প্রাইসকে বারবার সাপোর্ট দিচ্ছে। মানে এই জোনে কিন্তু প্রাইস আসলেই সাপোর্ট পেয়ে যাচ্ছে, প্রথম কথা। এবার কি দেখছি, প্রাইস এই লেভেলগুলো কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে ট্রিট করছে, তাই না? আর এর সাথে কি দেখছি, সাপোর্ট এলাকায় এসে রিসেন্টলি কিন্তু বড় টাইম ফ্রেম মানে উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, একটা ভালো দেখে বুলিশ ডাব্লু প্যাটার্ন তৈরি করছে সাপোর্ট এলাকায় এসে। তাহলে কি করব? আমরা এখানে কিন্তু বাইংয়ের জন্য একটা প্ল্যান করতে পারি। আমি কিন্তু কাউকে রেকমেন্ড করছি না যে আমার কথা শুনে চুপচাপ বাই করবেন। বাই করলে হয়তো ডাব্লু প্যাটার্নটা ফেল হয়ে আমাদের এসএলও খেতে পারে। মার্কেট খুবই ডাইনামিক, এটা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এই না যে আমরা সমস্ত কিছু মানে 4-5টা প্যারামিটার দেখলাম, দেখার পর ভালো লাগলো ট্রেড নিলাম, ওখান থেকে 100% আমরা কনফার্ম বলতে পারবো না যে এই স্টকটাতে এত কিছু দেখার পরেও আমাদের টার্গেটই দেবে, আমাদের এসএলও হিট হতে পারে। তার জন্য কিন্তু প্রিপেয়ার থাকা উচিত। এসএল নিলে সিম্পল, আমি যে রুলসটা ফলো করি সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই যে ডাব্লু প্যাটার্ন আমরা দেখতে পেয়েছি সাপোর্ট এলাকার কাছাকাছি এসে, তো আমরা এখানে একটা বাইং ইনিশিয়েট করতে পারি। যদি বাই করি তাহলে সিম্পল, এই যে সুইং লাগিয়ে মার্কেট উপরে গেছে, এই সুইংয়ের নিচে 2-5 পয়েন্ট ছেড়ে কিন্তু আমরা এসএল লাগাবো। তো এখানে আমাদের এন্ট্রি হচ্ছে, এখানে এসএল হচ্ছে। তো যদি এত পয়েন্টের এসএল নিতে আপনি কমফোর্টেবল থাকেন তো নিতে পারেন। দেন যেটুকুনি আমরা এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। ধরুন এইটুকুনি এসএল নিচ্ছি, যত পয়েন্টের হচ্ছে তার পয়েন্টের উপরে মানে দ্বিগুণের কাছাকাছি বলতে হলে অলমোস্ট এই হাইয়ের কাছাকাছি আমাদের টার্গেট হয়ে দাঁড়াবে। তো এটা কিন্তু আমাদের টার্গেট। যদি মার্কেট এখান থেকে ভাগতে শুরু করে, দেখব যে রেজিস্ট্যান্স পয়েন্ট কোথায় রয়েছে, সেই সব জায়গায় আমরা প্রফিট বুক করার চেষ্টা করব। এখানে যে ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, এখান থেকে ভাগতে শুরু করলে প্রথম রেজিস্ট্যান্স এখানে পাবে মার্কেট। তো এখানে একটু দেখব সময় দিয়ে যে প্রাইস কী করতে চাইছে। ডেলিতে দেখব, উইকলিতে দেখব যে এখানে কিছুক্ষণ কনসিডারেশন করার পর যদি আবার একটা ব্রেকআউট দেখায়, তাহলে ইজিলি আমরা এই জোনের কাছাকাছিও প্রাইসকে পৌঁছাতে দেখব। হয়তো আবার এই জোনকেও ব্রেকআউট করে নতুন একটা হাই তৈরি করতে পারে, দেন আমরা ট্রেডিং করার উপরে বিশ্বাস রাখবো। বাট এইভাবে কিন্তু ট্রেড নেওয়া উচিত। র্যান্ডম বেসে র্যান্ডম জায়গায় ট্রেড নিলে হবে না। ট্রেড নেওয়ার পেছনে সলিড রিজন থাকা দরকার। প্রথম কথা, সাপোর্ট খুঁজে পেয়েছি, দেন সাপোর্টের কাছাকাছি এসে একটা ভালো বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করছে। তো এটা দেখে আমরা এখানে বাইং ইনিশিয়েট করতে পারি। তো এইভাবে আমরা দেভিয়ানি ইন্টারন্যাশনাল লিমিটেডকে সিলেক্ট করেছি। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। আমরা 4-5টা কোনো ইন্ডিকেটার লাগাইনি, হিজিভিজি করিনি। সিম্পল চার্ট কী বলছে সেটাকে ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করছি, তাহলেই আপনার সব কাজ হয়ে যাবে। তো প্রথম স্টক ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। দেন হচ্ছে নেসলে ইন্ডিয়া। তো এটা একটা এফএমসিজি স্টক। তো এখানে কি দেখতে পাচ্ছি, এই নেসলে ইন্ডিয়া কিন্তু অনেক দিন ধরে সুন্দরভাবে একটা বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করতে করতে ধীরে ধীরে কিন্তু উপরের দিকে যাচ্ছে। দেখুন উপরে গেছে, একটা পুল ব্যাক নিয়েছে, উপরে গেছে, 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 পুল ব্যাক নিয়েছে। মানে এই যে প্যাটার্নটা প্রাইস কিন্তু লাস্ট বহুত বছর ধরে কিন্তু ফলো করছে। তো এগেন যদি এখান থেকে ফাটতে শুরু করে বা এখান থেকে যদি ব্রেকআউট করতে শুরু করে, তাহলে এখানে ইজিলি আমরা নেসলে ইন্ডিয়াকে কিন্তু বাই করতে পারি ছোটোখাটো এসএল খুঁজে পেলে। এবার চলুন চার্টটাকে একটু ছোটো করে নিই। মানে এবার যাব আমরা কোথায়, ডেলিতে। দেখার চেষ্টা করি যে ডেলিতে কি করছে। তো ডেলিতে আমরা দেখতে পাচ্ছি প্রাইস যে এখানে পুল ব্যাক নিচ্ছিল, নিতে নিতে উপর দিক দিয়ে কিন্তু একটা ট্রেন লাইন তৈরি করেছে, যেখান থেকে প্রাইস বারবার রেজিস্ট্যান্স পাচ্ছে। তার মানে ইজিলি আমরা বুঝতে পারছি এই ট্রেন লাইনকে যখন ব্রেকআউট করবে, তখন কিন্তু এই যে নিচের দিকে ফল হচ্ছে, এই যে প্যাটার্নটা চলছে, এই প্যাটার্নটা কিন্তু তখন ব্রেকআউট হয়ে দাঁড়াবে। হয়তো এখান থেকে নতুন একটা হাই তৈরি করতে পারে। তো যখন ব্রেকআউট হবে কমপ্লিটলি একটা ভালো ভলিউমের সাথে বুলিশ ক্যান্ডেল যখন তৈরি করবে,
তখন গিয়ে আমরা কিন্তু ট্রেড নেব। আগের থেকে আমরা চিন্তা করব না যে এবার হয়তো ব্রেকআউট হয়ে যাবে, আগের থেকে কিনি তাহলে স্টপ লস ছোটো পাবো। নো, স্টপ লস আমরা ঠিক জায়গায় লাগানোর চেষ্টা করব, কিন্তু প্রপারভাবে ব্রেকআউট করুক, চোখের সামনে ক্লিয়ার করুক, মার্কেট যখন বন্ধ হবে তার আগে গিয়ে আমরা বাই করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। সিম্পল প্রাইস অ্যাকশন, এইভাবে যে প্রাইস মুভমেন্ট করে উপরের দিকে, তো যখনই এই ফেজটা যে মার্কেট কিন্তু কমপ্লিট করে ফেলেছে, এবার যখনই ব্রেকআউট হওয়া শুরু করবে তখন আমরা রাইট জায়গায় ছোট্ট এসএল লাগিয়ে বাই করার চেষ্টা করব। তো এই স্টকটা তো বুঝতে পেরেছেন যে কেন আমরা সিলেকশন করেছি, একদম ইজি আছে, আশা করছি বুঝতে পারছেন। ওকে, আর এই যে স্টকগুলো আলোচনা করব বা আলোচনা করলাম, এগুলোতে যখন লাইভ মার্কেটে আমরা নিজে সুইং ট্রেডের জন্য পজিশন তৈরি করব, তখন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যে কোন লেভেলে আমরা বাই করছি। ধরুন এই নেসলে ইন্ডিয়া স্টকে আমরা যা যা প্ল্যান করছি, সেই প্ল্যান হিসাবে যখন দেখব ব্রেকআউট হয়ে গেছে প্রপার একটা বুলিশ ক্যান্ডেলের সাথে উইথ ভলিউম, তখন আমরা বাইং ইনিশিয়েট করব। আর বাই করার সাথে সাথে কোন লেভেলে বাই করছি সেটা জানিয়ে দেবো, কোথায় স্টপ লস লাগাচ্ছি সেটা জানিয়ে দেবো, দেন টার্গেট 1 টার্গেট 2 যেগুলো যদি হয় সেগুলো বুঝিয়ে দেবো। তো এই হচ্ছে পরিস্থিতি। তো যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, বা ভিডিও ডেসক্রিপশানে পুরো পদ্ধতি বলে দেওয়া আছে যে কীভাবে আপনি জয়েন করতে পারবেন। তো একবার চেক করে নিন, ইজিলি আপনি বুঝতে পারবেন। দেন কি আছে, দেন হচ্ছে ফার্মার ইটিএফ। তো এটা একটা নতুন কিছু। আচ্ছা, সবার আগে জানতে হবে আমরা যে নিফটি 50, ব্যাঙ্ক নিফটি বা নিফটি আইটি, এগুলো যে আমরা ইন্ডেক্সগুলোকে চেক করে থাকি, সেরকমই ফার্মার জন্য একখানা ইটিএফ আছে। যদি আমি ফার্মার ইটিএফটাকে চেক করি তাহলে কি করব, ট্রেডিং ভিউতে গিয়ে CNX ফার্মা বলে সার্চ করব। এই যে নিফটি ফার্মা ইন্ডেক্স, প্রথমে এটাকে একটু ওপেন করে নিই। ওকে, দেন আমরা কী করব, উইকলি টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করব। তো উইকলিতে কী দেখতে পাচ্ছি যে প্রাইস প্রথমে দেখুন, ভালোভাবে বুঝুন, এই করোনার পর কী হলো, মার্কেট ফল করলো। লং টার্মে যখন আপনি দেখবেন চার্টকে, তখন আরও ভালোভাবে আপনি ডিটেলসে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি প্রাইস প্রথমে করোনার সময় একটু ফল করেছিল, দেন এখান থেকে কিন্তু ভাগতে শুরু করেছিল। দেখুন একটা বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করতে করতে ভাগতে শুরু করেছিল। দেন নিয়ার অ্যাবাউট ওই 15,000 কাছাকাছি একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল, দেন এখান থেকে একটু কিছুদিন কারেকশন নিয়েছিল। নেওয়ার পর দেখুন এই সাপোর্টটাকে কিন্তু প্রাইস ভাঙেনি, এখানে অনেক দিন ধরে কনসিডারেশন করার পর একটা ইউ প্যাটার্ন তৈরি করে কিন্তু ইজিলি এই লেভেলটাকে ব্রেকআউট করে দিয়েছে। একদম ক্লিয়ারলি দেখুন, ভালো করে আমি জুম করি, এই যে ক্লিয়ারলি কিন্তু প্রাইসকে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইউ প্যাটার্ন তৈরি করে এই লেভেলটাকে বা রেজিস্ট্যান্সকে কিন্তু প্রাইস ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর কী করলো, প্রাইস কিন্তু আবার পুল ব্যাক দিল। যারা এই ব্রেকআউটে ট্রেড করতে পারেন না, ওয়েট করবেন, ইম্পর্টেন্ট লেভেল হলে কিন্তু সেখানে প্রাইস পুল ব্যাক নিতে আসে। তো পুল ব্যাক নেওয়ার পর এখানে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করলো, দেন এখান থেকে কিন্তু আবারও ভাগতে শুরু করলো। ভালো কথা, তার মানে নো ডাউট এই স্টকটার মধ্যে বা এই ইন্ডেক্সের মধ্যে কিন্তু মার্কেটে একটা ভালো বুলিশ ভাব দেখাচ্ছে। তারপর কী করলো, প্রাইস একটা কন্টিনিউ র্যালি দেখানোর পর অনেকটা মানে ভেঙে যাওয়ার পর কিন্তু প্রাইস এখানে একটু রেস্ট নিল। প্রাইস কন্টিনিউ এইভাবে যেতে পারে না, দেখুন এখানেও যখন প্রাইস অনেকটা ভেঙেছে এখানে রেস্ট নিয়েছিল, তারপর আবারও কিন্তু মার্কেট ভেঙেছিল। তো এখানেও কিন্তু প্রাইস অবশেষে রেস্ট নেওয়ার পর একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে এই রেজিস্ট্যান্স লেভেলগুলোকে ব্রেকআউট করার পর। তো যদি আমরা এই ফার্মার ইন্ডেক্সকে ট্রেড করতে চাই বা সুইং ট্রেড হিসাবে নিতে চাই, তাহলে আমাদের ইটিএফকে ট্রেড করতে হবে। তো সিম্পল, আপনার যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট যদি থাকে সেখানে গিয়ে লিখবেন ফার্মা ইটিএফ। তো যে ইটিএফটা পাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি বাই করতে পারেন। ওকে, এটা কোনো ইন্ডিভিজুয়াল স্টক না, এটা টোটাল ফার্মা কোম্পানি যেগুলো আছে সেগুলোর মিলিত হয়ে একটা ইন্ডেক্স, এটা মাথায় রাখতে হবে। তো এই জায়গায় যদি আমরা বাইং করি, এখানে এসএল কোথায় আছে একটু চেক করে দেখতে হবে আমাদের। এসএলের জন্য আমাদের যেতে হবে ডেলিতে। তো দেখুন কত সুন্দরভাবে ক্লিয়ার কাট একটা ব্রেকআউট দেখিয়েছে প্রাইস। তো হয়তো আবার দেখুন এত কিছু দেখার পরও আমরা যে বাই করব, তাও আমরা 100% গ্যারান্টি হয়ে বলতে পারবো না কখনোই যে এই স্টকটা এখান থেকে বাই করার পরেই মার্কেট একদম ভেঙে যাবে। এটা নাও হতে পারে, হয়তো আমাদের এখানে ট্র্যাপ করে কিন্তু মার্কেট ফলো করতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো সব কিছুর জন্য প্রিপেয়ার থাকা উচিত, তার জন্যই আমরা এসএল লাগাই। তো এখানে যদি বাই করি আমরা, এসএল যদি বলতে হয় প্রপারলি, তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে না, এই গ্রিন ক্যান্ডেল লোয়ের কাছাকাছি লাগানোর চেষ্টা করবেন আপনি। এবার যে আমরা ফার্মার ইটিএফ দেখছিলাম সেটা একটু দেখে নিই, এই যে ফার্মা বিজ। তো এখানে কি করব আমরা, সিম্পল এই যে মধ্যখানে ইনসাইড বার ক্যান্ডেল আছে, এই লোয়ের নিচে একটা এসএল লাগালেই হয়ে যাবে। তো এটুকুনি এসএল মেনটেন করে চলতে পারি। দেন এই যে রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, করার পর এখান থেকে একটা ভালো টার্গেটও প্ল্যান করতে পারি। হয়তো এটা যদি আপনি লং টার্মের জন্য ধরে রাখতে পারেন, তাহলে ইজিলি 4-5 গুণের রিটার্নও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ফার্মা ইটিএফকে কমপ্লিট করতে পারলাম। চলুন এবার দেখে নিই যে কোন স্টকটা আছে।
দেন হচ্ছে ফার্মা কোম্পানির মধ্যে একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সিপলা। তো ফার্মার ইন্ডেক্সকে যেইভাবে আমরা ট্রেড করার প্ল্যান করছি দেখবেন সিপলাতেও কিন্তু সেরকমই প্রাইস অ্যাকশন তৈরি করছে। তো যদি আমরা উইকলিতে যাই তাহলে কি দেখতে পাবো, এখানেও দেখতে পাচ্ছি যে সিপলা রেজিস্ট্যান্স নিয়ে নিচে ফল করেছিল, এখানে ইউ প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট করেছে, করার পর এখানেই সাপোর্ট নিয়েছিল, দেন সাপোর্ট নেওয়ার পর এখানে কিছুদিন হোল্ড করেছিল, এত সুন্দর র্যালি করার পর এখানে বিশ্রাম নিয়েছিল, দেন এই লেভেলটাকেও কিন্তু প্রাইস ব্রেকআউট করে একটা সুন্দর বুলিশ ভাব দেখিয়েছে, দেন এখানেও রেজিস্ট্যান্স তৈরি করে মার্কেট ফল করেছে, আবারও কিন্তু রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে পৌঁছে গেছে। তো এখান থেকে যদি প্রাইস 2-1 দিন সময় নিয়ে যদি ব্রেকআউট করতে শুরু করে তো এখানে একটা বাইং করা যাবে। এটা পার্টিকুলার একটা স্টক যার নাম হচ্ছে সিপলা লিমিটেড, ফার্মা কোম্পানি। তো এখানে যদি বাই করি আমরা ছোটোখাটো একটা এসএল লাগানোর চেষ্টা করব, যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবই মিনিমাম। তারপর যদি মার্কেট আরও বুলিশ ভাব দেখাতে শুরু করে তাহলে আমাদের এসএলটাকে ট্রেল করা শুরু করব। তো এই হচ্ছে প্ল্যান। মানে ফার্মার মতোই কিন্তু সিপলাতেও একই প্রাইস অ্যাকশন তৈরি করছে। তো এটা আর ডিটেলসে বললাম না, ফার্মাতে যা বলেছি এখানেও তাই। ওকে, দেন কোন স্টকটা আছে, দেন হচ্ছে VVL। তো এই স্টকটাকে যদি আমরা দেখি বড় টাইম ফ্রেম মানে উইকলি টাইম ফ্রেমে তাহলে কি দেখতে পাবো, এই স্টকেও নো ডাউট বহুত দিন ধরে কিন্তু প্রাইসের মধ্যে আস্তে আস্তে কিন্তু একটা সুন্দরভাবে বুলিশ র্যালি কিন্তু দেখিয়েই যাচ্ছে মার্কেট কন্টিনিউ। দেন অবশেষে এখানে এসে কিছুদিনের হোল্ড নিয়েছিল প্রাইস, দেন আবার যদি এখান থেকে ব্রেকআউট করতে শুরু করে তো এখানে ইজিলি আমরা বাই করতে পারি, ছোটোখাটো এসএল লাগাবো, যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের আমরা টার্গেট রাখবো। যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ তাড়াহুড়ো করে ট্রেড করতে যাবেন না, আগে প্রপারলি ডেলিতে একটা ভালো ক্যান্ডেলে ব্রেকআউটটা আসুক তারপর গিয়ে ট্রেড নেবো। তো একটু ডেলিতেও যাই, গিয়ে দেখে নিই যে কেমনভাবে প্রাইস অ্যাকশন তৈরি করছে এখানে। তো ডেলিতেও আমরা দেখতে পাচ্ছি এই 1536 লেভেলটা কিন্তু একটা প্রাইসের কাছে মারাত্মকভাবে রেজিস্ট্যান্স, অনেক দিন ধরে কিন্তু বারবার টেস্ট করে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু এই লেভেলটাও উইক হয়ে পড়েছে। তো এখানে যদি কিছুদিন হোল্ড করে একটা ভালো ব্রেকআউট দেখায় তো ইজিলি আমরা বাই করতে পারি, বাই করার পর ছোটোখাটো এসএল লাগাতে পারবো, দেন টার্গেট যেটা বললাম দ্বিগুণ। তো এইভাবে কিন্তু VVLকেও প্ল্যান করছি। ওকে, আর বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে বলুন এই যে স্টকগুলো আলোচনা করছি যেইভাবে বোঝাচ্ছি কতটা বুঝতে পারছেন, কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে কিন্তু আমিও মোটিভেট হই। ফাইন, তো চলুন এবার দেখে নিই কোন স্টকটা আছে। দেন হচ্ছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। তো যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করি তাহলে কি দেখতে পাবো, তো এই স্টকেও একটা ভালো দেখে বুলিশ ভাব দেখে কিন্তু মার্কেট কন্টিনিউ আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, খুব ভালো কথা। দেন এখানে এসে অবশেষে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে, করার পর এখানে আস্তে আস্তে স্কুইজ হয়ে পড়েছে। আগে দেখুন এখান থেকে যে মার্কেট অনেকটা উপরে গেছে, আস্তে আস্তে দেখুন সেই মার্কেটের র্যালিটা কিন্তু অনেকটা কমে গেছে, আস্তে আস্তে এখানে মার্কেট একদম সাইডওয়েজ হয়ে পড়েছে, দেন এখান থেকে কিন্তু ফাটতে শুরু করতে পারে। অলরেডি কিন্তু একটা ভালো ক্যান্ডেল উইকলিতে কিন্তু তৈরিও করেছে। তো এখান থেকে যদি ব্রেকআউট হওয়া শুরু করে তো ইজিলি আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা এই টার্গেটটা কিন্তু প্ল্যান করে চলতে পারি, দেন এটাকে ভাঙলে কিন্তু আরও নতুন টার্গেট আসতে পারে। তো এবার যাই আমরা কোথায়, এবার যাব আমরা ডেলিতে। তো ডেলিতে আমরা দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দরভাবে প্রাইস এই লেভেলে বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, মানে এই ব্লু কালারের লাইনে, আর এর সাথে কী করছে উপর দিকে কিন্তু একটা ট্রেন লাইনও তৈরি করছে। এই ট্রেন লাইনে কিন্তু বারবার প্রাইস কী করছে, রেজিস্ট্যান্স তৈরি করছে। তো এইবার অবশেষে ব্রেকআউটও কিন্তু ডেলিতে তৈরি করে দিয়েছে। তো আগামীকাল এসব জায়গায় বাইং করার একটা প্ল্যান করতে পারি, বাই করলে এই ক্যান্ডেলের নিচে কিন্তু আমরা এসএল লাগাবো 2-5 পয়েন্ট ছেড়ে। যদি এসএল হিট করে তো এসএলটাকে অ্যাকসেপ্ট করবো, বেরিয়ে আসবো, আর যদি এসএল না হিট করে এখানে কিছুদিন টাইম পাস করে করুক, আবার যখন ফাটতে শুরু করবে আমরা এসএলটাকে ট্রেল করার চেষ্টা করব। এইভাবে একটা বড় টার্গেট নেওয়ার চেষ্টা করব। আর বাদিকে চেক করে দেখে নেবেন যে কোথায় কোথায় রেজিস্ট্যান্স তৈরি করেছে, সেই সব জায়গায় অল্প অল্প করে প্রফিট বুকিং করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। আশা করছি এখানকার প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল কী বলছে বোঝাতে পারলাম। তো চলুন দেখে নিই এরপর কোন স্টকটা আছে। দেন হচ্ছে চোলামণ্ডলম ফাইন্যান্স। তো এই স্টকটাকে যদি আমরা উইকলিতে গিয়ে দেখি তো দেখুন কত সুন্দরভাবে একটা ব্রেকআউট দেখিয়েছে। ফার্স্ট অফ অল কী করেছিল প্রাইস, এই লেভেলটাকে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিল, এখানে অনেকবার টেস্ট করার পর অবশেষে গিয়ে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর এখানেও কিছুক্ষণ থেমেছিল, বারবার বলি, থামার পর আবার ব্রেকআউট করেছে, আবারও এখানে কিন্তু একটা বড় চার্ট প্যাটার্ন তৈরি করছে, একটা ভালো দেখে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করে ব্রেকআউটও কিন্তু করে দিয়েছে। উইকলি টাইম ফ্রেমে রয়েছি আমরা, উইকলিতে গিয়ে দেখছি কিন্তু ব্রেকআউটও করে দিয়েছে। তো এইসব জায়গায় বাইং ইনিশিয়েট আমরা করতে পারি, ছোটোখাটো এসএল লাগাবো, দেন যেইটুকুনি এসএল দেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। আমরা দেখবেন চার্ট প্যাটার্নের বইতে এই প্যাটার্নটার কথা কিন্তু উল্লেখ করেছি। তো এটাও একবার কমেন্ট করে জানাবেন ভিডিওটা পজ করে যে এই প্যাটার্নটাকে কী বলে, এক্স্যাক্টলি কী বলে। যারা যারা বইটা এখনও কিনেননি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে পারচেস করে আপনি ইবুক পেয়ে যাবেন। তো এই চার্ট প্যাটার্নের ব্রেকআউট দেখতে পাচ্ছি, সেটা একটা পজিটিভ দিক। তাছাড়া ওভারঅল দেখতে পাচ্ছি এই স্টকের মধ্যে একটা ভালো বুলিশ ভাব রয়েছে, সেটাও একটা পজিটিভ দিক। তো সব কিছু মিলিয়ে এখানে বাইং একটা প্ল্যান করা যেতে পারে, বা এই স্টকটাতে একটা ভালো বুলিশ ভাব আগামী সময় দেখাতে পারে।
অলরাইট, তো নেক্সট হচ্ছে অভন্তি ফিডস। তো এখানেও কি দেখতে পাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে যে প্রাইস, প্রথম কথা এখানেও বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করে উপরে গেছে, দেন এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল, ট্রায়াঙ্গেল না এটাকে বলা হয় একখানা কী বলবো, এটা বক্স বা রেক্ট্যাঙ্গেল চার্ট প্যাটার্ন কিন্তু এখানে তৈরি করেছিল। অনেক দিন ধরে মার্কেট এর মধ্যে টাইম কাটিয়েছে, দেন অবশেষে ভলিউমের সাথে কিন্তু একটা ব্রেকআউট কিন্তু প্রাইস দেখিয়ে দিয়েছে। তো নো ডাউট এখান থেকে কিন্তু মার্কেট এগেন একটা বড় র্যালি দেখাতে পারে। তো আমরা কি করব, আমরা যাব একটু ছোটো টাইম ফ্রেম মানে ডেলিতে। তো ডেলিতে গিয়ে বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি আমাদের কোথায় কোন লেভেলে বাই করা উচিত। ফার্স্ট অফ অল এই যে বক্স এখানে তৈরি করেছে, এই বক্সের কিন্তু ব্রেকআউট প্রাইস করে দিয়েছে। আর ব্রেকআউটটা কেমনভাবে করেছে, একদম সাপোর্ট থেকে এসে ব্যাক টু ব্যাক 1 2 3 তিনখানা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে করতে ব্রেকআউট করেছে। তো এই জায়গায় যদি আমরা বাই করতে যাই, ভালো করে বুঝবেন, যদি এই জায়গায় আমরা বাই করতে যাই, এই ক্যান্ডেলের নিচে এসএল লাগালে কিন্তু হবে না, যখন তখন এসএল হিট হতে পারে, কারণ অলরেডি মার্কেট এই সাপোর্ট থেকে অনেকটা র্যালি করেছে। তো হয়তো আবার বাই করার পর কি দেখবো, মার্কেট এখানে কিছুদিন হোল্ডও করতে পারে, দেন আবার কিন্তু ফাটতে পারে। তো আমাদের প্রপারভাবে প্ল্যান করে করতে হবে। সেটা কি, যদি আপনার ফোমো হয় যে এই স্টকটাতে একটা ভালো মুভমেন্ট এসে গেছে, হয়তো আগামী সময় আরও ভাগতে পারে, হয়তো ভাগতেও পারে, তাহলে আপনি কি করতে পারেন, এখানে প্রথমে 30% কিন্তু কোয়ান্টিটি এখানে অ্যাড করতে পারেন। সাপোজ ধরুন এখানে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন বলে প্ল্যান করেছেন, সুইং ট্রেড খেলবেন বলে প্ল্যান করেছেন, তো এখানে 30,000 টাকা স্টক কিনতে পারেন। কেনার পর কী করতে পারেন, কেনার পর এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এর নিচে এসএল লাগাতে পারেন। তো কিনলে যদি মার্কেট ভাগা শুরু করে, তাহলে ওই যে 30% আপনি টাকা লাগিয়েছেন তার উপরে প্রফিট কামাচ্ছেন। বা যদি আমরা দেখি এখানে কেনার পর মার্কেট কিছুদিন থামে, বা কিছুদিন একটা ভালোভাবে আবারও প্রাইস অ্যাকশন তৈরি করে একটা বড় র্যালি দেখানোর পর, তাহলে এখানেও গিয়েও আমরা তখন আরও 30% বা 70% কোয়ান্টিটি অ্যাড করতে পারি, দেন স্টপ লসটাকে ট্রেল করে আমরা এর নিচে লাগাতে পারি। তো এইভাবে কিন্তু পিরামিড করে এই স্টকে পজিশন আপনি তৈরি করতে পারেন। দেন ইজিলি আমরা মানে এই যে রেক্ট্যাঙ্গেল বক্সের টার্গেট কীভাবে প্ল্যান করা হয়, এই হাই অ্যান্ড লো অবধি মেপে দেখবেন কত পয়েন্ট আছে, সেই পয়েন্টে বাই করার পর আপনি সেই পয়েন্টের টার্গেট ইনিশিয়ালি প্ল্যান করতে পারেন। তারপর যদি মার্কেট আরও ভাগতে শুরু করে, তাহলে কি করব, আমরা ট্রেলিং এসএল লাগিয়ে যতটা মার্কেট যাওয়ার চেষ্টা করবে ততটাই আমরা প্রফিট নেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আভন্তি ফিডসে কিন্তু আমরা পজিশন তৈরি করতে পারি। একদম ক্লিয়ার, আর চিন্তার কিচ্ছু নেই। যখন আমরা নিজে এসব স্টকগুলোতে পজিশন তৈরি করব, আমরা গ্রুপেও কিন্তু জানিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে। তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন। অলরাইট, দেন হচ্ছে অ্যাবাউট ইন্ডিয়া। তো এই স্টকটা তো কি দেখতে পাচ্ছি, একদম সিম্পল, কোনো চাপের বিষয় নেই। প্রাইস উপরে গেছিলো, এখানে থেমেছিল, আবার উপরে গেছিলো, দেন একটা বড় র্যালি হয়ে যাওয়ার পর এখানেও কিন্তু প্রাইস থেমেছিল। থামার পর অবশেষে এই যে একটা উপর দিকে ট্রেন লাইন তৈরি করেছে, এই ট্রেন লাইনে কিন্তু প্রাইস ব্রেকআউট করে দিয়েছে। আর ব্রেকআউট করার পর ব্যাক টু ব্যাক কিন্তু দুখানা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করছে। একটু ভালো করে দেখুন, চেক করে, ব্যাক টু ব্যাক কিন্তু প্রাইস এখানে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করে হোল্ড করছে। তো এই জায়গায় আমরা আগামীকাল বাইং ইনিশিয়েট করতে পারি। যদি বাই করি, তাহলে লজিক্যাল যদি বলতে হয়, তাহলে এই যে সুইং লেগে মার্কেট উপরে গেছে, সুইংয়ের নিচে 2-5 পয়েন্ট ছেড়ে আমাদের এসএল লাগাতে হবে। তো যেটুকুনি আমরা এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট রাখবো। ইনিশিয়াল যে টার্গেটটা হবে সেটা কিন্তু এই হাইটাকে যদি প্রাইস ব্রেকআউট করতে সক্ষম হয়, তাহলে আরও বড় টার্গেট আগামী সময় আসতে পারে। তো এইভাবে কিন্তু অ্যাবাউট ইন্ডিয়াকে আমরা বেছে নিয়েছি। সিম্পল, প্রাইস উপরে গেছে, থেমেছে, দেন আবার যখন উপরে যাওয়া শুরু করেছে, ঠিক জায়গায় আমরা বাইং করার চেষ্টা করবো, ছোট্ট একটা এসএল লাগাবো। ক্লিয়ার করতে পারছি? গেল। এরপর দেখে নিই কোন স্টকটা আছে। এরপর হচ্ছে IEX। এই স্টকটা আগে অনেক সবার মুখে নাম শুনতাম, বা অনেক কিন্তু চর্চায় ছিল এই স্টকটা। যাই হোক, তখন আমরা এই স্টকে কোনো ট্রেড নিইনি, বাট এখন এর প্রাইস অ্যাকশনটা কিছুটা চেঞ্জ হচ্ছে। কেমন, ভালো করে বুঝুন। প্রাইস কি বলছে, প্রথম কথা, প্রাইস এখানে হাই লাগানোর পর এখান থেকে কিন্তু মার্কেট ভাঙতে শুরু করেছিল। মানে আস্তে আস্তে দেখুন প্রাইস অ্যাকশন তৈরি করতে করতে সিঁড়ির মতন কিন্তু মার্কেট নিচে পড়েছিল। পড়ার পর কী করলো, মানে এখানে হাই লাগানোর পর যে মার্কেট ফল করলো, করার পর এই জায়গায় একটা সুন্দরভাবে বক্স তৈরি করেছে। মানে মার্কেট যদি উপরেও যায় না, উপরে গেলে এইভাবে যে যায়, যার পর অনেক সময় কিন্তু মার্কেট থেমে যায়, থামার পর কিন্তু আবারও ভাঙতে শুরু করে। ঠিক মার্কেট যখন পড়ে এইভাবে পড়ার পর হয়তো কোনো একটা লেভেলে যখন সাপোর্ট পেয়ে যায়, তখন কিছুদিন এখানে টাইম কাটানোর পর কিন্তু এখান থেকে আবার র্যালি করতে শুরু করে। একদম ক্লিয়ার? ওকে। তো এই যে মার্কেটে একটা সেলিং দেখাচ্ছিল আগে, এই সেলিংয়ের প্যাটার্নটা কিন্তু এইসব জায়গায় গিয়ে চেঞ্জ হয়েছে। এখানে গিয়ে প্রাইস একটা সাইডওয়েজ বা একটা বক্সের মধ্যে আটকে রয়েছে। এখান থেকে সেলাররা নতুন করে লো তৈরি করতে পারছে না, বা নতুন করে ভেঙে মার্কেটকে নিচে নিয়ে যাবে সেটা করতে পারছে না। তার মানে কোথাও না কোথাও বায়ার আর সেলারদের মধ্যে এখানে তুল কালাম ফাইট হয়েছে। ফাইট হওয়ার পর কি দেখতে পাচ্ছি, যে বায়াররা একদম এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, মানে ওই মেনে চলুন 163 বা ওই 70-এর কাছাকাছি, যাই হোক এই লেভেলের কাছাকাছি প্রাইস হোল্ড করে একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। তো আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে যদি দেখি এইসব জায়গায় ভালো একটা ব্রেকআউট দেখাচ্ছে বুলিশ ক্যান্ডেল দিয়ে টেলিতে, তাহলে একটা কিন্তু বাইং করা যেতে পারে ছোটোখাটো এসএল লাগিয়ে। তো এই হচ্ছে IEX।
মানে প্রাইস অ্যাকশানে চেঞ্জিংকে আমরা ধরছি, যখন মোমেন্টাম আবার নতুনভাবে তৈরি হচ্ছে তখন গিয়ে আমরা সেখানে ছোট্ট এসএল লাগিয়ে ট্রেড করছি প্রপার প্রাইস অ্যাকশান দেখে। সাথে ক্যান্ডেলের আর কি বিচার করেও আমরা প্ল্যান করছি। তো এটা বোঝাতে পারলাম। তো এরপর কি আছে দেখে নিই। এরপর হচ্ছে লাস্ট স্টক, সেটার নাম কি হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। তো এই স্টকটাকেও কিছু বলার নেই, সিম্পল প্রাইস অ্যাকশান। প্রাইস উপরে গেছে, পুল ব্যাক নিচে, 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 উপরে গেছে, পুল ব্যাক নিয়েছে। দেন দেখুন এই যে ট্রেন লাইনটা আছে, এই লাইনটাকেও কিন্তু ভেঙে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এইসব জায়গায় আমরা বাইং ইনিশিয়েট করতে পারি, ছোটোখাটো এসএল লাগাবো, দেন যেটুকুনি এসএল নেবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের আমরা টার্গেট রাখবই। তো এইভাবে আল্ট্রাটেক সিমেন্টকেও আমরা প্ল্যান করছি। তো এই ভিডিওটা দেখার পর আপনার কী কাজ থাকবে, যে আপনি এই যে স্টকগুলো আলোচনা করলাম আমরা, এই স্টকগুলোকে খাতায় লিখে রাখবেন, বা আপনার যে ট্রেডিং ডিমার্ট অ্যাকাউন্ট আছে যদি না থাকে ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্কও আছে, সেখান থেকে ফ্রি অফ কস্টে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো সেই সব জায়গায় এইসব স্টকগুলোর নাম সেভ করে রাখুন। আমরা যা যা প্ল্যান করছি, যেভাবে বোঝালাম, সেগুলো পারলে স্টকের উপরে চার্টে আর কি ড্রয়িং করুন। করার পর দেখুন যে আমরা যা যা বলছি সেইভাবে মার্কেট কতটা মোমেন্টাম করছে, বা আমাদের কথা অনুযায়ী মার্কেট কতটা র্যালি করছে। মানে আমার কথা শুনে মার্কেট তো র্যালি করবে না, বাট আমরা যে পড়াশোনা করে প্রাইস অ্যাকশনকে বুঝছি, সেটাকে ফলো করে মার্কেট কীভাবে র্যালি করছে সেটাকে বোঝার চেষ্টা করুন। এইভাবে নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করুন, শিখুন, দেন আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প কোয়ান্টিটিতে ট্রেড করা শুরু করুন। আশা করছি বোঝাতে কোনো অসুবিধা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো ভিডিও ডেসক্রিপশানে আমাদের ইবুকের লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আপনি যে কোনো চার্ট প্যাটার্নের কীভাবে তৈরি হয়, কীভাবে ক্যান্ডেল তৈরি হয়, বা ক্যান্ডেলগুলোকে কী বলে, কীভাবে মোমেন্টাম করে, সেগুলো বলে দেওয়া আছে। সেই চার্ট প্যাটার্নের বইটা পারচেস করতে পারেন, বা ভিডিও ডেসক্রিপশানে দেখুন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পদ্ধতি বলে দেওয়া আছে, সেখান থেকেও জয়েন করে আমরা কোথায় কখন বাইং সেলিং করছি সব কিছু আপনি বুঝতে পারবেন। অ্যান্ড দেন ভিডিও ডেসক্রিপশানে আমাদের যে টপ ব্রোকার আছে তাদের লিঙ্ক দেওয়া আছে, ফ্রি অফ কস্টে আপনি অ্যাকাউন্ট ওপেন করে এগুলোর জন্য আপনি ট্রেড করতে পারেন। অলরাইট, তো দেখা হচ্ছে কালকে। গুড বাই।